কালকের দিনটি না বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবার মানেই আমাদের সকলেরই একটু ব্যস্ততম দিন, কারণ বৃহস্পতিবারে দেখবে পুজোটাতে অনেকটা সময় লাগে। তো বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজো করতে অনেকটা সময় লাগে। সমস্ত কাজ সেরে তারপর চা করে নিলাম। আর দুধ চা আমার কাছে ভীষণ প্রিয়, জানো তো। তোমরা কারা কারা দুধ চা খেতে ভালোবাসো বলো তো। যদিও বা দুধ চাটা শরীরের পক্ষে ভালো নয়, তবুও যাদের নেশা তারা তো খাবেই। আমার দুধ চাটা ভীষণ প্রিয়। আর চা খাওয়ার সময়টা হলো আমার একদম নিজস্ব একটা টাইম, কারণ আমি একটু সময় ধরে শান্তি করে চাটা খেতে ভালোবাসি। তারপরে দেখো চা খেয়ে চলে যাচ্ছি বাজারে। বাজার বলতে আমাদের এই যে পাওয়ার হাউসটা দেখতে পাচ্ছ, সামনেই আছে পাওয়ার হাউস। এই পাওয়ার হাউসের এখানেই কিন্তু আমার বাড়ি। একদম দেখো, আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, একদম লাস্ট মাথায় যে বাড়িটা ওইটা হলো আমার বাড়ি। তো এই বাড়ির সামনেই আমাদের একটু ছোটোখাটো একটু বাজার বসে। বাজার বলতে আগে সব রকমের জিনিসই বসছিল। দেখো এটা পাওয়ার হাউস। তো আগে সব ধরনের জিনিস বসছিল বলতে একজন মাছওয়ালা বসতো, একজন সবজিওয়ালা বসতো। এখন না সেটাও বসে না, এখন শুধু এই চিকেন নিয়েই বসে। এ আমাদের পাড়ারই ছেলে, এর নাম হলো কেষ্টা। তো এই কেষ্টর কাছ থেকেই আমরা চিকেনটা নিয়ে থাকি। তো চিকেনটা নেওয়ার জন্য বেশি দূরে যেতে হয় না, কাছেই পাই জন্য সুবিধা হয়। তারপরে বাড়ি এসে দেখো ব্রেকফাস্টের থালিটাকে রেডি করে নিলাম। এখানে ডিম ভুজিয়া, রুটি আর আম নিয়ে নিয়েছি। তারপরে সমস্ত কেটে কুটে জোগাড় করে নিলাম। রান্নাটা তো বসাতে হবে, প্রচণ্ড গরম লেগে গেছে। এসে মনে হচ্ছিল না রান্না করি, কিন্তু করতে তো হবেই। তারপরে পরপর এক এক করে আমি রান্নাগুলোকে করতে থাকলাম। তো প্রথমে আমি ঢ্যাঁড়স পোস্তটাকে করে নিলাম। ঢ্যাঁড়স পোস্ত বলতে এখানে একটুখানি কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছিলো, জানো তো। সেই কুমড়োটাকেও দিয়ে দিয়েছি। আর অল্প একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটাকে দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে এই ঢ্যাঁড়স পোস্তটাকে করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে চাটনিটাকে বসিয়ে দিলাম, চাটনিটাকেও নামিয়ে নিলাম। এখানে দেখবে লাস্ট পাতে একটু চাটনি, টক জাতীয় জিনিস হলে খাওয়াটা যেন তৃপ্তি হয়। উপর থেকে দিয়ে দিলাম একটা ভাজা মশলা। তারপরে চিকেনটাও বসিয়ে দিলাম। আজকে 3 রকমেরই রান্না করেছিলাম। আর চিকেন করলে না বেশি কিছু করলে খেতে চায় না বাড়িতে কেউ। একটু একটা তার সাথে হয় একটু শাক ভাজা কিংবা আর একটা পদ হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তারপর দেখো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা আজকে একটু কষা কষা টাইপের করেছিলাম, বেশি ঝোল করিনি। তো চিকেনটার কালারটা ভীষণ সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে কষিয়ে তারপরে ঝোল দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিলাম। দেখো চিকেনটাও নামিয়ে ফেলেছি। তারপরে আজকে বৃহস্পতিবার, যেহেতু পুজো দেওয়ার একটা টেনশান মাথায় রয়েছে। তারপরে স্নান করে চলে গেলাম বাগানে। আমি না বেলাতে একটু ফুলটা তুলি, কারণ ফুল না গাছে থাকলেই বেশি ভালো লাগে দেখতে। আর দেখো আমার বাগান থেকে আমি এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি। এটাই একটা শান্তি যে আমার ফুল কিন্তু কিনে পুজো দিতে হয় না। আমার বাগানে যা ফুল হয় মোটামুটি আমার প্রত্যেক দিনের পুজোর ফুল হয়ে যায়। তারপরে দেখো লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে কাপড় পরিয়ে নিয়েছি। আর দেখো যতটা ফুল হয়েছে আমার আসন কিন্তু পুরো ভরে গেছে ফুলে। তো পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে গেলাম তুলসী তলায়। তুলসী তলায় প্রত্যেক দিন স্নান করে তুলসী দেবীকে জল দিয়ে সূর্য দেবতাকে প্রণাম করে আমি প্রত্যেক দিন পুজোটা কমপ্লিট করে থাকি। তো এইভাবেই বৃহস্পতিবারের দিনটি মোটামুটি পার হয়ে যায়। সবাই আজকে বাড়িতে, কারণ ওর বাবা নাইট করে ঘরে এসেছে। আর ছেলে তো এখন আপাতত বাড়িতেই আছে। এরপরে জানি না ছেলে এখন কোথায় থাকবে। তারপরে সবাই বসে আছে, এবার খাওয়া দাওয়াটা করে নিতে হবে। তো এই করেই বৃহস্পতিবারের দিনটি না পার হয়ে গেল।